নিজেই বলো, তোমাকে কি আম পাতার জল দিয়া গোসল দিব না বড়ই পাতার জল দিয়া? বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিব। আজ পর্যন্ত তুমি ব্যাখ্যা করলা না কেন আমারে আপনারে গরম পানির গরম জল দিয়া বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হবে। এই জন্য বাবা আমি প্রায় মাহফিলে গজলটা বলে থাকি, একটু দিলটারে নরম করে দিবেন, একটু মনটারে নরম করে দিবেন। রাত্র যত গভীর হই রে বাবা, ততই প্রেমের খেলা মজা হয়। কথা কোন ঠিক না বেঠি? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ। এবার আমার আসল গাড়ি থাকে মসজিদের বারান্দায়, 4 জন ইঞ্জিল বানাইয়া 4 জন কান্দে করে আমার বাড়িতে আপনার বাড়িতে আনবো। এমন ভাবে আপনারে শোয়াইবো যেন আপনার পিঠের মধ্যে ব্যথা লাগে, কিন্তু আপনি বলার শক্তি পাবেন না। ও বন্ধু, জীবনে কত বাহাদুর দেখলাম, একটা বাহাদুর দেখছিলাম ওই শুনছি ইতিহাসের পাতায়, তার নাম হলো নমরুদ্দা। এই নমরুদ্দারে আমার আল্লাহ বালা মশা লাগায়া মারে নাই, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে নাকে দিয়া ল্যাংরা মশা ঢুকাইছে। ইতিহাসের পাতায় দেখা যায় ওই ফেরাউন না বড় ক্ষমতাধর, আমার আল্লাহ ঘরে ফালাইয়া মারে নাই। শীত হওয়ার দরকার নাই, মনে করবেন আপনার ঘরের সামনে আজরাইল এসে গেছে। এই জন্য বাবা তোমারে ওই খাটের মধ্যে শুয়াইবো, তোমার গায়ের মধ্যে 3টা কাপড় লাগাইবো, মহিলা হইলে 5টা কাপড় লাগাইবো। বাস্তব কথা বলছি, এই কথাটাই আমি শানের মধ্যে বলছি। আরে আমার বিয়ার কালে জাতের 4 জনারে দেখি, ওরে আধার করে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। ওরে ওই কবর নূরের নবী আইবো রে, বলো না ওই কবর আইব রে, ও দয়াল রে। স্বপ্ন কি মিথ্যা না সত্য? আরে জবান খুলে মিথ্যা না সত্য? এই সত্য একটা স্বপ্ন আমি আজকে নোট করেছি গাড়িতে বাসায় বসে বসে। আমার নবী একদিন রাতের বেলা স্বপ্নে দেখলেন, আমার নবীজির স্বপ্নটা আসছে বুখারী শরীফে। বুখারী শরীফের ভিতরে আমার নবীজির একটা স্বপ্নের কথা এসেছে। আমার নবী বলেন, একদিন রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার 2 জন লোক আইসা এমন ভাবে হাতে ধরছে, হাতে ধইরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আজকে আপনারে আশ্চর্য আশ্চর্য অনেক কিছু দেখাবো। আমার নবী কয়, তুমি কি দেখাইবা? আমার নবীরে একটু সামনে নিছে গো। সামনে নেওয়ার পরে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনের দিকে একটু তাকান। আমার নবী যখন সামনে তাকাইলেন, আমার নবী দেখতেছে একটা লোকের হাতের মধ্যে একটা করাত নিছে। করাত এই সামনে যাইয়া দেখেন এমন একটা গর্ত দেখা যায়, যেই গর্তটা শুধুমাত্র আগুনের গর্ত। আমার নবী ডাক দিয়ে কইছে, ওই ফেরেশতারা রে, এই আগুনের গর্ত দেখা যায়, কিন্তু আমার নবী বলেন, আমি শুধুমাত্র আগুনের গর্ত দেখি নাই, আমি দেখি আগুনের গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার ফেরেশতারা কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই আগুনের ভিতরে একটু তাকান না। আমার নবীজি তাকাইলেন। ফেরেশতারা কয়, নবী গো, আগুনের ভিতরে কি দেখা যায়? আমার নবী বলেন, আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ দেখা যায়। আর কি দেখা যায়? আমার নবী কয়, উলঙ্গ নারী দেখা যায়। কয়, এরা কি করে? কয়, উলঙ্গ নারীগুলো, উলঙ্গ পুরুষগুলো একবার আগুনের উপরে দাউ দাউ করে উঠে আল্লাহু আকবার বলে।
আবার দাও দাও করে নিচে নেমে যায়, ডাক দিয়ে কয় ফেরেশতারা এই আগুনের ভিতরে তাদেরকে কেন এমন ভাবে পোড়ানো হয়? এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় নবী গো একটু সামনে যান। যেই মাত্র আমার নবী গেছে রে, যায়া দেখেন রক্তের একটা নদী দেখা যায়। আমার নবী বলেন ও ফেরেশতারা রে, এই রক্তের নদী কেন দেখা যায়? আমার ফেরেশতারা কয় নবী গো নদী দেখছেন, নদীর পারে তাকান না। কয় আমি নদীর পারে তাকাইলাম। কয় তাকানোর পরে আপনি কি দেখলেন? কয় আমি দেখতেছি একটা লোক নদীর উপরে দাঁড়াইয়া রইছে, হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে। এবার ফেরেশতারা ডাক দিয়া কয় নবী গো এই ঘর দেখায় আপনি সুন্দর বললেন, আর একটু সামনে আপনি চলেন না। এবারে নবীরে আর একটু সামনে আর একটা সুন্দর ঘরে নিছে। নেওয়ার পরে ডাক দিয়া কয় নবী গো আপনি তাকায়া দেখেন না কি দেখা যায়? আমার নবী কয় ফেরেশতারা রে এত সুন্দর সুন্দর নূরের মানুষগুলো দেখা যায়, ওরা কারা ঘরের ভিতরে? এই কথা যেই মাত্র বললেন, এবার আমার নবী ডাক দিয়ে কই ও ফেরেশতারা আমারে করাত দেখাইছো, আমারে আগুনের গর্ত দেখাইছো, আমারে রক্তের নদী দেখাইছো, আমাকে গাছের গোড়ায় মানুষ দেখাইছো, আমাকে গাছের উপরে ঘর দেখাইছো, ঘরের ভিতরে মানুষ দেখাইছো। তোমাদের কাছে জানতে চাই ওরা কারা যাদেরকে করাত দিয়া গলা থেকে নিচ পর্যন্ত আলাদা করতেছে? এবার ফেরেশতারা ডাক দিয়া কয় নবী গো এদেরকে চিনেন না? আমার আল্লাহ আপনাকে অবহিত করান, আল্লাহ আপনাকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে সতর্ক করবেন। আপনি যাদেরকে দেখলেন গলা থেকে নিচ পর্যন্ত আলাদা করতেছে, এরা অন্য কেউ না গো নবীজি, এরা হইল দুনিয়ার সবচাইতে বড় বড় মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমি ওয়াজে বলবো আমরা কি সদা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আরো জোরে কন্যা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? এই জন্য আমার নবী স্বপ্নে দেখলেন অনেকগুলা উলঙ্গ নর নারী আগুনের মধ্যে জ্বলতেছে। আমার নবী ডাক দিয়ে কই ফেরেশতারা রে এই সমস্ত উলঙ্গ পুরুষ আর মেয়েগুলোকে এই কথাটা আখাউড়া শহরের জন্য কাজে লাগবে, আপনাদের জন্য বোঝার দরকার আছে এবং আশেপাশের মানুষ সবার জীবনের জন্য দরকার। আমার নবী ডাক দিয়ে ওরা কারা রে যাদেরকে এই আগুনের মধ্যে পোড়াইতাছে? আসলে আমার নবী কিন্তু জানে, এরপরেও ফেরেশতারে সাক্ষী রাখে। ডাক দিয়া কই ওরা কারা? আমার নবীকে ডাক দিয়া কই নবী গো আগুনের মধ্যে যেই সমস্ত ল্যাংটা পুরুষ আর মহিলাদেরকে পোড়াইতাছে এরা দুনিয়ার অন্য কেউ না, এরা হইল দুনিয়ার মধ্যে যারা অবৈধভাবে মেলামেশা করেছে, নারী পুরুষ যারা জেনা ব্যভিচার করেছে, এদেরকে আগুনের ভিতরে এমন ভাবে জ্বালাইয়া পোড়াইয়া মারতাছে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে ও সাহাবা ও ফেরেশতারা এই সমস্ত লোকগুলো কারা রে যারা আগুনের রক্তের নদীর মধ্যে পড়ে হাবুডুবু খাইতাছে, উপরের মানুষ পাথর দিয়া তার মাথাগুলা ছিড়াইতাছে, এই সমস্ত মানুষগুলো কারা? এই কথাটা বেশিরভাগ দরকার। এটা অন্য কেউ নয় গো নবীজি, এটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি এটা হলো ইব্রাহিম নবী। আমার নবী ডাক দিয়ে কে হচ্ছে ফেরেশতারা ইব্রাহিম নবীর পাশে এই যে ছোট ছোট সন্তানগুলো দেখা যায়, আজকে আখাউড়ার আম্মারা গো ও আখাউড়ার আব্বারা ছোট সন্তান মারা গেছে কান্দো না। একটা কথা মনে রাখবেন, আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি যেই দিন গাছের গোড়ার মধ্যে ছোট্ট
মানুষটা ছোট, এই বৃদ্ধ মানুষটা দেখছিলাম, এটা হলো তোমাদের জাতির পিতা। আর ওই জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখলাম, এরা অন্য কেউ না, এরা ছোটবেলায় মারে মা ডাকতে পারে নাই, বাবাকে বাবা ডাকতে পারে নাই, এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে যায় জমা হবে। ও ছোটবেলায় সন্তান যারা হারাইছো, আমি তোমাদের পায়ে দইরা বইলা দিয়ে যায়, ছোটবেলায় যে সন্তান মারা গেছে, এই সন্তানগুলো হাসরের ময়দানে বাবা মায়ের জন্য অনেক উপকারে আসবে, অনেক উপকারে আসবে। আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে নবী না দেখায় মরণের ডাক দিও না। আখাউড়ার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও গো আল্লাহ। গাড়ির চালকদেরকে রাস্তাঘাটে নিরাপদে রাখিও আল্লাহ। মেঘের বাণী করে আমার পর্দানসীব অসংখ্য মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দিও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দিও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। কারো ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, যার যেই সন্তান দরকার সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দিও। স্বামী স্ত্রীর ভিতরে অনেক মনোমালিন্য আল্লাহ সব ভেদাভেদ দূর কইরা স্বামী স্ত্রীর মাথার উপরে তোমার রহমতের সামিয়ানা বিছাইয়া দাও আল্লাহ। মেঘের বাণী করে এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। স্টেজের মধ্যে আসলাম প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে যায়। আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে নবী না দেখাইয়া মরণের ডাক দিও। এখন বলবেন ও তাহির হুজুর, একটু আগে বললেন ছেলেগুলারে প্রশ্ন করলে মুস্কি হাসব, তাইলে এখন আবার জবাব দিল কেডায়? ছোট্ট বাচ্চাদের পক্ষ থেকে অন্য কেউ জবাব দিবে না, যারা জবাব দিবে এরা আল্লাহর নির্ধারিত কবরে আগন্তুক কিছু ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারে, জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরারি, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন গো একমাত্র তারা গোলামি করার জন্য। আপনারা যদি প্রশ্ন করেন ও তাহিরি হুজুর, আপনি দুনিয়াতে আসার আগে আপনি কোথায় ছিলেন? আমি জবাব দিব দলিল মোতাবেক আমি ছিলাম আল্লাহর কুদরতের উপরে। এরপরে কোথায় ছিলেন? আমি বলবো আল্লাহর রহমতের উপরে ছিলাম। এরপরে যদি প্রশ্ন করেন এরপরে আপনি কোথায় ছিলেন, আমি বলবো বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে এসেছি। এরপরে কোথায়? আমি দুনিয়ার মধ্যে এসেছি। আমি যেমন করে এসেছি আপনিও তেমন করে এসেছেন। এমন একটি জায়গা থেকে, এত সুন্দর জায়গা, এই জায়গা থেকে আমাকে আপনাকে এমন একটা জায়গায় চলে যেতে হবে গো, যেই জায়গা থেকে আমার দাদা কোনোদিন ফিরে আসে নাই, আমার নানা কোনোদিন ফিরে আসে নাই। এখন যারা মা হারাইছে ওরা বুঝবো কথাটা সত্য, যারা বাবা হারাইছে ওরা বুঝবে সত্য। সব সত্য মনে রাখতে রাখতে কোন দিন জানে আমার মরণের সত্যের খবর আমার ঘরে এসে যায়। আপনারা বলেন মরণের আগে আমরা আল্লাহর সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আর জবান খুলে কন্যা আছে না নাই? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, হাত তুলে বলেন না কথাটা ঠিক না বেঠি? এ আমার বন্ধু,
তাহিরির ব্যাপারে অনেক অভিযোগ শোনা যায়, তাহিরির ব্যাপারে অনেক নাফরমানি কথা শোনা যায়, তাহিরিকে বন্ড গালি দিতে শোনা যায়, তাহিরিকে বেদাতি বলতে অনেক রাস্তায় শোনা যায়। আপনারা বলেন এই দুনিয়ায় চিরদিন কেউ থাকবে না, আপনার বাহাদুরি আপনার কাছে, আমার বাহাদুরি আমার কাছে, যার অন্তরে নবীর মহব্বত বেশি গো, এই জীবনটা সবচাইতে বড় দামি জীবন। কথা কোন ঠিক না বেঠি? এ আমার বন্ধু, মাহফিল কমিটিরা বিষয় দিয়েছেন কবরের আযাব সম্পর্কে বয়ান করার জন্য। কবরের আযাব বয়ান করতে গিয়ে আমার রাহমাতুল লিল আলামিনের বুখারী শরীফ থেকে নবীর একটা স্বপ্নের ব্যাখ্যা করব। আমরাও স্বপ্ন দেখি, আপনিও স্বপ্ন দেখেন, আমাদের স্বপ্ন সত্যও হতে পারে আবার মিথ্যা হতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের স্বপ্ন, যা স্বপ্ন দেখবে স্বপ্ন না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হয়ে যায়, আর এটাই শরীয়তের দলিল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবারে, ও আখাউড়ার বাবারা, রাত্রটা গভীর হয়ে গেছে, কোন দিকে যাব আও বাও তো পাচ্ছি না রে বাবাজিরা। এরপরে বলবো এমন একটা দিকে আমরা যেতে চাই যেখানে আমি আপনি সব যাওয়া লাগবে। ওসি সাহেব যাওয়া লাগবে, ডিসি সাহেব যাওয়া লাগবে, বক্তা সাহেব যাওয়া লাগবে, পিসাব যাওয়া লাগবে। ও যুবক, তোমার গায়ের মধ্যে রক্ত গরম, রক্তের গরমে কথা বলিও না। তোমার ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে তুমি কথা বলিও না। সব শেষ হয়ে যাবে রে যখন মালাকুল মউত আজরাইল তোমার ঘরের দরজায় এসে যাবে। আওয়াজ করে কন্যা ঠিক না বেঠি? আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, একদিন তোমার গোসল দেবে বড়ই পাতার জলে। কথাটা কি সত্য না মিথ্যা বললাম? এখন সকালবেলা বলবে তাহিরি হুজুর গান গাইছে। ও মৌলবী, তুমি নিজেই বলো, তোমাকে কি আম পাতার জল দিয়া গোসল দিব না বড়ই পাতার জল দিয়া? বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিব। আজ পর্যন্ত তুমি ব্যাখ্যা করলা না কেন আমারে আপনারে গরম পানির গরম জল দিয়া, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হবে। এই জন্য বাবা আমি প্রায় মাহফিলে গজলটা বলে থাকি, একটু দিলটারে নরম করে দিবেন, একটু মনটারে নরম করে দিবেন। রাত্র যত গভীর হই রে বাবা, ততই প্রেমের খেলা মজা হয়। কথা কোন ঠিক না বেঠি? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ অঙ্গেতে। ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, আমার বিয়ার কালে জাতির চারে জনারে দেখি, আধারে গরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। এখন কইবেন হুজুর আবার কোন বিয়ার কথা কয়? আমি তাহিরি যখন বিয়ে করলাম, ব্রাহ্মণবাড়িয়া মাছপাড়া থেকে 30টা 25টা 35টা গাড়ি নিয়ে গেলাম শ্বশুর বাড়িতে। আমি যেদিন গাড়ি ভাড়া করলাম বাস স্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়াবাসী যখন বিয়ে হয়, আখাউড়া বাস স্ট্যান্ড থেকে ওই প্রাইভেট কার ভাড়া করেন, নোহা ভাড়া করেন, হায়েস ভাড়া করেন। আমি আপনার কাছে জানতে চাই, আমাকে যখন সাজাইলো, আগের দিন আমাকে গোসল দিল, ধাক্কায়া ধাক্কায় আমারে আপনারে গোসল দিছে, কিন্তু আসল নাই ওরা তো তোমার সাজা বাকি রইয়া গেছে রে। ওই সময়ে তোমারে ধাক্কা দিয়া গোসল করাইতো না, ধাক্কা মাইরা ফালাইয়া গোসল করাইতো না। নাকে দিয়া তুলা ঢুকাইবো, আবার কানে দিয়া তুলা ঢুকাইবো, নাক দিয়া যেন পানি না ঢুকে রে, কান দিয়া যেন পানি গুলা না ঢুকে। এবার আপনাকে ডান কাত থেকে বাম কাতে নিবে অত্যন্ত আরাম করে, এমন ভাবে কোনোদিন তোমারে ধরবে না যেদিন মরণের পরে তোমারে আদর কইরা গোসলটা দিব, কিন্তু তোমার গায়ের মধ্যে গরম পানিটা ডাইলা দিব, তুমি বলার শক্তি পাইবা না। ও আম্মা গো, আমার গায়ে যে গরম পানিটা ডালছো অনেক গরম লাগে, এই কথাটা আর সেদিন তোমার বলার ভাষা থাকবে না।
না। হাইরে কবরের বয়ান কি করব? ও যুবক, তোর পায়ে ধরে বলে দিয়ে যায়, নেশা যদি করবা জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে নেশা করো, নেশা যদি করবা দুরুদের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম নেশা হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক, আমি তোমার পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, আমার গাড়িগুলো আসছে ব্রাহ্মণবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে। আমি আপনি যখন আসল নায়র হব, আপনার আমার গাড়িটা বাস স্ট্যান্ড থেকে নিবে না, আপনার আমার আসল গাড়িটা থাকবে মসজিদের বারান্দায়। কথা কোন ঠিক না বেঠি? যুবকের দল, এই গাড়ি ভাড়া আনতে টাকা লাগে না, এই গাড়িটা প্রতি ওয়াক্ত নামাজের সময় চোখে বাসে। কথা কোন ঠিক না বেঠে? আমার নবী বলেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা যদি খেয়াল করে, আমার আল্লাহর হাবিব বলেন গো, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটা শহীদের খাতায় লিখে দিবে। শুধুমাত্র তাই নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস দেখলাম, আমার নবী বলেন, কোন বান্দা কোন উম্মত যদি দিনের বেলা 3 বার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও, জান্নাতের ফেরেশতারা আল্লাহর কাছে নাকি বলবেন, ও আমার আল্লাহ, তোমার বান্দারা আমি জান্নাত চাই, আমার জান্নাতে থাকতে চায়, তুমি তাদের ডাকগুলো কবুল করো। আমার নবী বলেন, যারা এইভাবে দৈনিক 3 বার জান্নাতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা লেখা বালায়। আল্লাহু আকবার বলে। এই জন্য তোমার আমার আসল গাড়ি থাকে মসজিদের বারান্দায়। বেশি বয়ান করব না, 1 ঘন্টা বয়ান করব, রাত্রটা বেশি গভীর হয়ে গেছে, আপনাদেরকে আমি কষ্ট দিব না। আপনারা বলেন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? একটু জোরে খবরটা কইয়া কর না, আসল ঘরের নাম কি? এই জন্য যুবক, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, ও আমার আখাউড়া রেলওয়ে পার্কিং এর রেলওয়ে জংশনের আমার আশেপাশের দোকানদার বাবারা, যদিও ব্যবসা সারাদিন করেছেন, ও হোটেলের বাবারা, ও দোকানদার বাবারা, আজকের কানটা দিয়া রাখেন ওয়াজের দিকে। এমন হতে পারে এই মাহফিলের উসিলায় আপনার হায়াত রেনু হতে পারে, এমন হতে পারে এই মাহফিলের উসিলায় আপনার ব্যবসার মধ্যে বরকত হতে পারে, এমন হতে পারে রে এই মাহফিলের উসিলায় আপনার মুর্দা কলবটা জিন্দা হতে পারে কি পারে না? এবার আমার আসল গাড়ি থাকে মসজিদের বারান্দায়, 4 জন ইঞ্জিল বানাইয়া 4 জন কান্দে করে আমার বাড়িতে আপনার বাড়িতে আনবো, এমন ভাবে আপনারে শোয়াইবো যেন আপনার পিঠের মধ্যে ব্যথা লাগে, কিন্তু আপনি বলার শক্তি পাবেন না। ও বন্ধু, জীবনে কত বাহাদুর দেখলাম, একটা বাহাদুর দেখছিলাম, ওই শুনছি ইতিহাসের পাতায়, তার নাম হলো নমরুদ্দা। এই নমরুদ্দারে আমার আল্লাহ বালা মশা লাগাইয়া মারে নাই, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে নাকে দিয়া ল্যাংরা মশা ঢুকাইছে। ইতিহাসের পাতায় দেখা যায়, ওই ফেরাউন বড় ক্ষমতাধর, আমার আল্লাহ ঘরে ফালাইয়া মারে নাই, নদীর মধ্যে সাগরের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারছে। আরে যুগে যুগে যত মানুষ আল্লাহর সাথে নবীর সঙ্গে নাফরমানি করেছে, তার মরণটা ভালো হয় নাই, তার মরণটা হয়েছে বড় ডেঞ্জারাস। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বন্ধু, ও যুবক ভাইয়েরা, একটু কবরের কথা বলেনি দেখে আপনাদের মনটাকে নবীমুখী করা যায়, আমার দিকে আকর্ষিত হওয়ার দরকার নাই। মনে করবেন আপনার ঘরের সামনে আজরাইল এসে গেছে। এই জন্য বাবা, তোমারে ওই খাটের মধ্যে শুয়াইবো, তোমার গায়ের মধ্যে 3টা কাপড় লাগাইবো, মহিলা হইলে 5টা কাপড় লাগাইবো। বাস্তব কথা বলছি, এই কথাটাই আমি শানের মধ্যে বলছি। আরে আমার বিয়ার কালে জাতের 4 জনারে দেখি, ওরে আধার করে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি, ওরে ওই কবর নূরের নবী আইবো রে, বলো না ওই কবর আইবো রে, ও দয়া
জানে রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ বুখারী শরীফের মধ্যে আমার নবীর একটা স্বপ্নের কথা দিয়ে ওয়াজ শেষ করব রাজি আছেননি নবীর স্বপ্ন কি মিথ্যা না সত্য আর জবান খুলে মিথ্যা না সত্য এই সত্য একটা স্বপ্ন আমি আজকে নোট করেছি গাড়িতে বাসায় বসে বসে আমার নবী একদিন রাতের বেলা স্বপ্নে দেখলেন আমার নবীজির স্বপ্নটা আসছে বুখারী শরীফে বুখারী শরীফের ভিতরে আমার নবীজির একটা স্বপ্নের কথা এসেছে আমার নবী বলেন একদিন রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার দুইজন লোক আইসা এমন ভাবে হাতে ধরছে হাতে ধইরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আজকে আপনারে আশ্চর্য আশ্চর্য অনেক কিছু দেখাবো আমার নবী কয় তুমি কি দেখাইবা আমার নবীরে একটু সামনে নিছে গো সামনে নেওয়ার পরে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনের দিকে একটু তাকান আমার নবী যখন সামনে তাকাইলেন আমার নবী দেখতেছে একটা লোকের হাতের মধ্যে একটা করাত নিছে করাত নিয়া এই গলা থেকে একেবারে নিচ পর্যন্ত এমন ভাবে কাটতেছে এইভাবে যখন কাটতেছে নবী দেখলেন স্বপ্নে দেখা আমার নবী ডাক দিয়ে কয় তাদের এই অবস্থা কেন গো এবার ওই দুইজন লোক ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আরো কিছু দেখতে চান শুধুমাত্র এটা সীমাবদ্ধ নয় গো মায়ার নবী দয়ার নবী আপনি যদি আরো কিছু দেখতে চান আপনি দেখেন সামনের দিকে তাকান আমার রাহমাতুল লিল আলামিন সামনের দিকে তাকাইলেন সামনে যেই মাত্র তাকাইলেন হঠাৎ করে দেখতেছেন অনেক মানুষ চিত হয়ে শুয়ে রয়েছে আর কিছু কিছু মানুষ তার মাথার মধ্যে পাথর মারতেছে আমার নবী ডাক দিয়া কয় ও ফেরেশতারা এই লোকগুলো কারা কেন তাদেরকে পাথর মারা হয় সাহাব ফেরেশতারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এখন বলবো না একটু সামনে যান আবার রাহমাতুল লিল আলামিন সামনে যখন গেলেন যেই মাত্র সামনে গেছে রে সামনে যায়া দেখেন এই সামনে যায়া দেখেন এমন একটা গর্ত দেখা যায় যেই গর্তটা শুধুমাত্র আগুনের গর্ত আমার নবী ডাক দিয়ে কই সাহাবা ওই ফেরেশতারা রে এই আগুনের গর্ত দেখা যায় কিন্তু আমার নবী বলেন আমি শুধুমাত্র আগুনের গর্ত দেখি নাই আমি দেখি আগুনের গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এবার ফেরেশতারা কয় নবী গো ও মায়ার নবীজি এই আগুনের ভিতরে একটু তাকান না আমার নবীজি তাকাইলেন ফেরেশতারা কয় নবী গো আগুনের ভিতরে কি দেখা যায় আমার নবী বলেন আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ দেখা যায় আর কি দেখা যায় আমার নবী কয় উলঙ্গ নারী দেখা যায় কয় এরা কি করে কয় উলঙ্গ নারীগুলো উলঙ্গ পুরুষগুলো একবার আগুনের উপরে দাউ দাউ করে উঠে আল্লাহু আকবার বলে আবার দাউ দাউ করে নিচে নেমে যায় ডাক দিয়ে কয় ফেরেশতারা এই আগুনের ভিতরে তাদেরকে কেন এমন ভাবে পোড়ানো হয় এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় নবী গো একটু সামনে যান যেই মাত্র আমার নবী গেছে রে যায়া দেখেন রক্তের একটা নদী দেখা যায় আমার নবী বলেন ও ফেরেশতারা রে এই রক্তের নদী কেন দেখা যায় আমার ফেরেশতারা কয় নবী নদী দেখছেন নদীর পারে তাকান না কয় আমি নদীর পারে তাকাইলাম কয় তাকানোর পরে আপনি কি দেখলেন কয় আমি দেখতেছি একটা লোক নদীর উপরে দাঁড়াইয়া রইছে হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে এবার ফেরেশতারা কয় নবী গো রক্তের ওই নদীর মধ্যে আপনি নিচে তাকান যেই মাত্র নিচে তাকাইলো আমার নবী ডাক দিয়ে কয় এই রক্তের নদীতে এই সমস্ত ব্যক্তিগুলো কারা রে যাদেরকে উপরের মানুষগুলো পাথর মারতেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার নবী দেখলেন ওই রক্তের নদী
উপরের মানুষটা পাথর মারতেছে আর নদীর মানুষটা উঠার জন্য চেষ্টা করতেছে। দেখবেন বিল্ডিং এর উপরে যদি মানুষ দাঁড়ায়া থাকে আর নিচের মধ্যে যদি কোনো মানুষ দাঁড়ায়া থাকে গো, উপর দিকে পাথর মারলে যেমন নিচের মানুষটার অসুবিধা হয়, এমন ভাবে তীরের মানুষটা পাথর মারতেছে, নিচের মানুষটা আর উঠতে পারে না, মাথার মগজগুলো গাইল্লা বালাইতাছে। আমার নবী বলে, ও ফেরেশতারা রে, প্রথম দেখলাম বডিটা চিরাইতাছে, দ্বিতীয়বার দেখলাম একটা আগুনের নদী, এরপরে আগুনের গর্ত, এরপরে দেখলাম রক্তের একটা নদী দেখা যায়। এখন যে দেখলাম ও ফেরেশতারা, এই সমস্ত লোকগুলা কারা রে? এবার ফেরেশতারা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আর একটু জায়গায় নিয়ে যাবো। এবার আমার নবীকে একটু সামনে নিয়ে গেলেন। এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা কথার একটা জবাব আছে, প্রত্যেকটা কথার একটা উত্তর আছে। আমার নবী বলেন, এই ফেরেশতারা আমাকে একটু সামনে নিয়ে গেলেন, যাওয়ার পরে আমি দেখলাম সবুজ একটা গাছ দেখা যায়, গাছের গোড়ার মধ্যে অনেকগুলা যুবক দেখা যায় আর বৃদ্ধ দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, এই সবুজ গাছ দেখা যায়, সবুজ বাগানের বৃক্ষে এই তলার মধ্যে বৃদ্ধ দেখা যায় আর শিশু দেখা যায়। গাছটা যেমন তেমন, এই বুড়া লোকটা কেডা আর শিশুটা কেডা? কয় ফেরেশতারা কয়, এখন বলবো না গো নবী, আপনাকে সব দেখানোর জন্য আমি হাজির হইলাম। এবারে আমার নবী দেখে ওই বৃক্ষের একটা কোনায় নিলেন, কোনায় নেওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, দেখেন না গাছের গোড়ার মধ্যে কারে দেখা যায়? আমার নবী কয়, আরেকটা মানুষ দেখা যায়, যে সে কি করে গো, সে ফু দিয়া দিয়া আগুন নিবাইতাছে। এই লোকটা কারা যে ফু দিয়া আগুন নিবাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু সামনে তাকান। হঠাৎ করে আমার নবীকে গাছের গোড়া থেকে গাছের মাথায় নিলেন, জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? কথা কোন ঠিক না বলো? আরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনে ভাই, মুর্শিদের প্রেম জ্বালা। যার জ্বালা সে বুঝে, ঠিক কি না বলেন? আমি শান গায়া শান্তি পাই, এটা আমার ইমানি ব্যাপার, ঠিক কি না বলো? আপনার ভালো লাগে না, আপনি গাইবেন না, ঠিক কি না বলো? আমি 2 ঘন্টা বয়ানে যে শান্তি পাই, একটা শান গায়া তার চাইতে বেশি শান্তি পাই। শান গাইলাম না গান গাইলাম? আরে পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি পাই, এই তাহিরি করি কি পাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনে ভাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনে ভাই, ওরে কি দিয়ে নি বাইরে জ্বালা, ওরে কি দিয়ে নি বাইরে। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনে ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু,
আমার নবীকে গাছের নিচে রাখে নাই, উপরে নিলেন। নেওয়ার পরে আমার নবীর একটা ঘরের ভিতরে ঢুকাইলেন। আমার নবী ডাক দিয়ে কয়, এই ঘরের ভিতরে কারারে এত সুন্দর সুন্দর মানুষ দেখা যায়। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী গো, এই ঘর দেখায় আপনি সুন্দর বললেন, আর একটু সামনে আপনি চলেন না। এবারে নবীর আর একটু সামনে আর একটা সুন্দর ঘরে নিছে। নেওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি তাকায়া দেখেন না কি দেখা যায়? আমার নবী কয়, ফেরেশতারা রে, এত সুন্দর সুন্দর নূরের মানুষগুলো দেখা যায়, ওরা কারা ঘরের ভিতরে? এই কথা যেই মাত্র বললেন, এবার আমার নবী ডাক দিয়ে কই, ও ফেরেশতারা, আমারে করাত দেখাইছো, আমারে আগুনের গর্ত দেখাইছো, আমারে রক্তের নদী দেখাইছো, আমাকে গাছের গোড়ায় মানুষ দেখাইছো, আমাকে গাছের উপরে ঘর দেখাইছো, ঘরের ভিতরে মানুষ দেখাইছো। তোমাদের কাছে জানতে চাই, ওরা কারা যাদেরকে করাত দিয়া গলা থেকে নিচ পর্যন্ত আলাদা করতেছে? এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, নবী গো, এদেরকে চিনেন না? আমার আল্লাহ আপনাকে অবহিত করান, আল্লাহ আপনাকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে সতর্ক করবেন, আপনি যাদেরকে দেখলেন গলা থেকে নিচ পর্যন্ত আলাদা করতেছে, এরা অন্য কেউ না গো নবীজি, এরা হইল দুনিয়ার সবচাইতে বড় বড় মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমি ওয়াজে বলবো, আমরা কি সদা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আরো জোরে কন্যা, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? এই জন্য আমার নবী স্বপ্নে দেখলেন অনেকগুলা উলঙ্গ নর নারী আগুনের মধ্যে জ্বলতেছে। আমার নবী ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, এই সমস্ত উলঙ্গ পুরুষ আর মেয়েগুলোকে এই কথাটা আখাউড়া শহরের জন্য কাজে লাগবে, আপনাদের জন্য বোঝার দরকার আছে, এবং আশেপাশের মানুষ সবার জীবনের জন্য দরকার। আমার নবী ডাক দিয়ে, ওরা কারা রে যাদেরকে এই আগুনের মধ্যে পুরাইতাছে? আসলে আমার নবী কিন্তু জানে, এরপরেও ফেরেশতারা সাক্ষী রাখে। ডাক দিয়া কই, ওরা কারা? আমার নবীকে ডাক দিয়া কই, নবী গো, আগুনের মধ্যে যেই সমস্ত ল্যাংটা পুরুষ আর মহিলাদেরকে পুরাইতাছে, এরা দুনিয়ার অন্য কেউ না, এরা হইল দুনিয়ার মধ্যে যারা অবৈধভাবে মেলামেশা করেছে, নারী পুরুষ যারা জেনা ব্যভিচার করেছে, এদেরকে আগুনের ভিতরে এমন ভাবে জ্বালাইয়া পোড়াইয়া মারতাছে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবা ও ফেরেশতারা, এই সমস্ত লোকগুলো কারা রে যারা আগুনের রক্তের নদীর মধ্যে পড়ে হাবুডুবু খাইতাছে, উপরের মানুষ পাথর দিয়া তার মাথাগুলা ছিড়াইতাছে? এই সমস্ত মানুষগুলো কারা? এই কথাটা বেশিরভাগ দরকার কইতামনি বলার দরকার। আরে আমার নবী কয়, ও ফেরেশতারা, এই সব মাইকটা কি মদিনা রে? আরে বাবা, আল্লাহ কিন্তু পাগলা সাউন্ড। মাশাআল্লাহ, মারহাবা গন, আরো জোরে করে মারহাবা। কি ভালো করছে না মাইকটা? অনেক দূরে কিন্তু আওয়াজ যা। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দুঃখ না, আমিন। আরো জবান খুলে বলেন আমিন। সত্যি কইরা বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আসলে আর 1 ঘন্টা আগে আসতে বলে মোটামুটি আমি নিজেও তাইল পাইতাম, এখন একটু বাইল হইতাছি না আর কি, আস্তে আস্তে বাইল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে কি একটু শেষ বেলা জিকির কইরা কি একটু ফাগুন নাচে দিয়া যামু? রাজি আছেন কি না বলেন? জিকিরে কলবের ময়লা কি বেশি হয় না পরিষ্কার হয়? আরো জবান খুলে বলেন কি হয়? কি কষ্ট হইতাছে? কষ্ট হচ্ছে? বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়ে মরবো। কুরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, বাতিলের কাছে জান দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কি না?
কিছুটা কষ্ট হচ্ছে আপনাদের? আরে বাবা মরে গেছি তো অনেক আগেই। হাতের মধ্যে দাগ আছে কিনা? কথা কয় না। আরে আছে কিনা? জানছেন কিসের দাগ? মনে আছে সেই ফুলছং থেকে নয়, সেই চীনা থেকে চাঁদপুরের মাঝখানের কথা, যখন পুলের উপরে একজন মানুষ পার হচ্ছে, ট্রেন আসছে, তাকে হাতে ধরে রিসিভ করে, সেই লোকটাকে যখন নিজের জীবন বাজি রেখে সেভ করেছিলাম, সেদিনই তো মরে গেছে। নতুন করে মারবেন কি? গাড়ি ভাঙছে 17 বার, মরে গেছি। মনে করেন না যে আগের থেকে তাহিরি কিছুটা ভালোই গেছে। বুলবুল অস্ত্র জমা দিছি, মাগার ট্রেনিং জমা দেই নাই। ঠিক ঠিক না বলো? 1952-এর ভাষা আন্দোলন, 1969-এর গণঅভ্যুত্থান, 1971-এর স্বাধীনতা আন্দোলন, সেদিন থেকে মা বাপ দাদা দাদি রক্ত দেওয়া শিখিয়েছে। ইমানকে দেশকে রক্ষা করার জন্য জীবন দিতে রাজি আছি। কথা কোন ঠিক না বলে? কষ্ট হচ্ছে কিছুটা, কিছুটা কষ্ট হচ্ছে। আমি কি বাবাজি কাউরে গালি দিছি, কাউরে বকা দিছি? এরপরে দেখবেন সোহালে কইব ওয়াজ তো 11:30 ঘন্টা তো ঠিক আছে, 11:30 পরে গেছে আওলা জল পাকিস্তান। পাকিস্তান চাই না, বাংলায় আমার মাটি, বাংলায় আমার ঘাঁটি। ঠিক ঠিক বলেন? আমরা মুসলমান, ইবাদত করব কার? আরো জবান খুলে কোন ইবাদত করব কার? হাত তুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আমরা কেল্লা বাবাকে কোনোদিন আল্লাহ মনে করি না, কেল্লা বাবাকে আল্লাহর বন্ধু মনে করি। ঠিক ঠিক না বলেন? পাবলিকদেরকে আর 9-6 দিয়া বোঝানোর সময় নাই। আঙ্গুরে বেদাতি বলবেন আর বলবেন আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা মারি, আমরা বুঝি ওলিরে আল্লাহ মনে করি। এই সমস্ত ভ্রান্ত ওয়াজ কইরা পাবলিকরে বোঝানোর সময় আর নাই। আমরা ওলিরে কোনোদিন আল্লাহ মনে করি না, ওলিরে আল্লাহর বন্ধু মনে করি। বন্ধুর উসিলায় আল্লাহর কাছে কিছু চাই। আর কোন দ্বন্দ্ব আছে? আর দ্বন্দ্ব আছে? বাস। আমার দেশে, স্বাধীন সোনার বাংলাদেশে ইসলাম নিয়েও বহুত ধরনের নারিঙ্গি হচ্ছে। ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের জিহাদের নাম দিয়ে জঙ্গি চারা দিয়ে উঠেছে। ঠিক কিনা বলেন? এই সমস্ত ইসলামের নামে যারা জঙ্গিবাদী করবে, সন্ত্রাসী করবে, ইসলাম এটা গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? ওয়াজ করি, অসুবিধা দিব না। রক্তের নদী, কিসের নদী? আগুনের কূপ, করাতের চিরি আর সবুজ গাছ। আমার নবী ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, এই সমস্ত লোক কারা? যারা রক্তের নদীর মধ্যে পরে পরে হাবুডুবু খাচ্ছে আর উপরের মানুষ পাথরগুলো মারতেছে, ওরা কারা? ডাক দিয়ে বলে গাও ও ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এই সুদখোরদেরকে আমার আল্লাহ পাথর দিয়া দিয়া ইডাইয়া ইডাইয়া মগজগুলা ছিড়াইতাছে। চিৎকার মেরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সুদ কি চলবে না বন্ধ হবে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ ব্যবসা হালাল করেছেন
আবার সুদকে হারাম করে দিয়েছেন। সুদের দ্বারা গরিব আর গরিব হচ্ছে। আজকে যদি আল্লাহ আপনাকে টাকার মালিক বানায়, তাইলে আপনি বেশি বেশি করে দান করতে পারেন, আপনি বেশি বেশি করে কর্জে হাসানা দিতে পারেন। আপনি কেন সুদ দিবেন গো? আপনি কি জানেন না সম্পদ দেওয়ার মালিকটাকে? আল্লাহ দম দিয়া মন পরীক্ষা করে গো, যদি আপনার টাকা হয় তাইলে আপনি দান করতে পারেন। এবার আমার নবী কয়, ও ফেরেশতারা ওরা কারা? কয় এরা হলো দুনিয়ার সুদখোর। ও বাবা, আমি যদি সুদের বিরুদ্ধে বলি আপনি আমার বিরুদ্ধে যায়েন না। সুদ থেকে বাঁচতে পারলে আপনি নিজে সেফ হতে পারলেন। আমার নবী বলেন সুদের 70টার উপরে গুনাহ আছে, এর মধ্যে সবচাইতে সর্বনিম্ন যেই গুনাহ, এই গুনাহটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কি না? তাইলে আপনাকে আমি সেভ করলাম। আমার বাংলাদেশের মসজিদের খবর নিয়ে দেখলাম ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুদখোর। এই আওয়াজ করে না কেন? ঠিক কি না বলেন? আরে হাত তুলে বলুন ঠিক কি না? আছে কি না বলেন? আমি নিজে বাস্তব একাধিক মসজিদের প্রমাণ আমার কাছে আছে। আমি নিজেও ঢাকাতে 7 বছর নামাজ পড়াইছি। আমি দায়িত্বহীন কণ্ঠে বলেছিলাম যারা সুদ খায় ওরা মসজিদের সভাপতি হতে পারবে। আরো যেখানে পারবে, আঙ্গু দেশের ইমাম সাহেব আর মুয়াজ্জিন আছে বড় যন্ত্রণায়। এরা টেহার মালিক বেশি, যদি না ও দে সমস্যা। ইমাম সাহেব যদি কিছু কয় ইমাম সাহেবের চাকরি যাইব গা। কিন্তু হক ইমাম যারা, হক খতিব যারা, এরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করবই। ঠিক কি না বলেন? আজকে আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলবো, দরকারও যেই লোকটা গাছতলায় বাস করে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা নবীর মহব্বত আছে, তার টাকা না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, এই লোকটাই মসজিদের সভাপতি হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কি না? সবাই কি রাজি? এই মর্মে কি সবাই রাজি? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার নবী ডাক দিয়ে কয়, আহা আর রাশিফ ওয়াল মুরতাশিক লাহুমা ফিন্নার। আমার নবী বলেন যে বাটফার ঘুষ খাইব, যেই বাটফারে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। তাইলে বোঝা গেল ঘুষ খাওয়াও হারাম, ঘুষ দেওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা রে, ও সাহাবে কেরাম, তোমাদের কাছে জানতে চাই, তুমি যে দেখাইলা সবুজ একটা গাছ দেখা যায়, এই গাছের গোড়ার মধ্যে একজন বুড়া মানুষ দেখা যায়, আর তার পাশে কতগুলা শিশু দেখা যায়। তুমি যে আমার এইগুলো দেখাইলা, তুমি আমারে বলো না এরা কারা? এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আপনি যে দেখছেন গাছের গোড়ায় এই লোকটা যে পুরা মানুষটা কেডা চিনেননি? এটা অন্য কেউ নয় গো নবীজি, এটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এটা হলো ইব্রাহিম নবী। আমার নবী ডাক দিয়ে হচ্ছে ফেরেশতারা, ইব্রাহিম নবীর পাশে এই যে ছোট ছোট সন্তানগুলো দেখা যায়, আজকে আখাউরার আম্মারা গো, ও আখাউরার আব্বারা, ছোট সন্তান মারা গেছে, কান্দো না। একটা কথা মনে রাখবেন, আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি যেই দিন গাছের গোড়ার মধ্যে ছোট্ট মানুষটা, এই বৃদ্ধ মানুষটা দেখছিলাম, এটা হলো তোমাদের জাতির পিতা। আর ওই জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখলাম, এরা অন্য কেউ না, এরা ছোটবেলায় মারে মা ডাকতে পারে নাই, বাবাকে বাবা ডাকতে পারে নাই, এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে যায় জমা হবে। ও ছোটবেলায় সন্তান যারা হারাইছো, আমি তোমাদের
পায়ে দইরা বইলা দিয়ে যায়। ছোটবেলায় যে সন্তান মারা গেছে এই সন্তানগুলো হাসরের ময়দানে বাবা মায়ের জন্য অনেক উপকারে আসবে, অনেক উপকারে আসবে। ছোট বাচ্চাগুলোকে যখন কবরে দেওয়া হয়, কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হয়। এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা, দুই নম্বর প্রশ্ন আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্নের উত্তর দিব। এক নম্বর ছোট্ট পোলারে প্রশ্ন করব, এত আলিফ বাও জানে না, এত নামাজও বোঝে না, কিছুই বোঝে না, ছোট মানুষ মারা গেছে, কি উত্তর দিব? ফেরেশতারা যদি কইবা মার রাব্বুকা, ছোট্ট বাচ্চাগুলা মুস্কি মুস্কি হাসবো। আবার কইব আমা দীনুকা, ছোট্ট বাচ্চাগুলো মুস্কি মুস্কি হাসবো। আবার কইব আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা কেডা? ছোট বাচ্চা কইবে এটা কই কি তারে, এটা কই কি তা কি প্রশ্ন করে। তিনটে ছোট্ট বাচ্চাগুলো মুস্কি মুস্কি হাসবো, কিন্তু এদের জবাব হয়ে যাবে। ফেরেশতারা বলবে মার রাব্বুকা, পিছন থেকে একজন উত্তর দিব রব্বি আল্লাহ। এরপরে বলবে আমা দীনুকা, পিছন দিক দিয়ে উত্তর দিব দিনী আল ইসলাম। এরপরে জিগাইব আমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা কেডারে? তখন পিছন থেকে উত্তর দিব এটা হলো আমাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন ও তাহির হুজুর, একটু আগে বললেন ছেলেগুলারে প্রশ্ন করলে মুস্কি হাসব, তাইলে এখন আবার জবাব দিল কেডায়? ছোট্ট বাচ্চাদের পক্ষ থেকে অন্য কেউ জবাব দিবে না। যারা জবাব দিবে এরা আল্লাহর নির্ধারিত কবরে আগন্তুক কিছু ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারে, ও বাবারা, যদি আজকে বয়ান অন্যদিকে একটা চিন্তা ভাবনা ছিল, এরপরও মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয়ে আমার জীবনের আজকের বয়ানটা মনে প্রথম করতেছি, কিছুক্ষণ আগে মাত্র রেডি করলাম। এই বয়ানটা যে করতেছে আমি কোনো সময় করি নাই। এই ছোট ছোট বাচ্চারা যখন হাসরের ময়দানে যখন পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে, ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ বলল ও বাচ্চারা ঘোরাঘুরি কইরো না, যাও বেহেশতে যাও। ছোট ছোট বাচ্চারা আল্লাহরে কইব আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলা? মারে একটা বার মা কইয়া ডাক দিতে পারলাম না, বাবাকে একটা বার বাবা বলে ডাক দিতে পারলাম না। যদি আমরা দুনিয়া থেকে তুললাই নিয়ে আসবা, তাইলে কেন তুমি পাঠাইলা? ও আল্লাহ, এখন বলতেছো বেহেশতে যাওয়ার জন্য। আমি বেহেশতে যাবো, অসুবিধা নাই। আগে জানতাম চাই আমার আব্বা কই। ডাক দিয়া বলবো তোর আব্বা তো কেউ থাকবে দুজখে আর কেউ থাকবে বেহেশতে। ও আল্লাহ, আমার আম্মা কই? কয় তোর আম্মা আছে দুজখে। এবার বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার মা থাকবো দুজখে, তুমি কেমনে ভাবছো আমি যামু জান্নাতে? আমার বাবা থাকবো দুজখে, আমি কেমনে থাকবো জান্নাতে? যেই মায়েরে নয়ন বইরা দেখি নাই, যেই বাবারে মুখ বইরা ডাক দেই নাই। ও আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আমার মাকে আমাকে এক নজরে দেখাও। এবার জাহান্নামের পার থেকে বাচ্চার মাকে দেখানো হবে। বাচ্চার মা ভিতরে জ্বলতেছে। ও বন্ধুরে, ও তোমার আখা ওরার বাবাজিরা, ছোট্ট ছেলে ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার মা দুজখের আগুনে জ্বলে, তুমি আমারে বলছো বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহ তোমার জালালিয়তের কসম খাইয়া কয়, দরকার আমি সন্তান জাহান্নামের আগুনে জ্বলবো, যতক্ষণ আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিবা না, ততক্ষণ আমি জান্নাতের ভিতরে কদম রাখবো না। আল্লাহু আকবার বলে। ছোট্ট বাচ্চা, ও ছোট্ট বাচ্চা কানবো। আল্লাহ ডাক দিয়া বলবো আল্লাহ তো মায়ার সাগর,
তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দিয়া বলবে যাও রে, তোমার মারে লইয়া তুমি বেহেশতে যাইবারে। আমি আল্লাহ নিষ্পাপের সুপারিশ কবুল করি। হাসরের মাঠে নবীর সুপারিশ কবুল হবে, হাসরের মাঠে আলেমের সুপারিশ কবুল হবে, হাসরের ময়দানে শহীদের সুপারিশ কবুল হবে। আলেমকে যিনি মুর্শিদ তিনি আলেম, কথা কোন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে নিষ্পাপের সুপারিশ কবুল হবে। আল্লাহ ডাক দিয়ে বলো, ছোট্ট বাচ্চারা যাও যাও যাও, তোমার আম্মা হাব্বার লইয়া তুমি জান্নাতের ভিতরে চলে যাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, আমার যে সবুজ গাছ দেখাইলা, সবুজ গাছের উপরে একটা ঘরের ভিতরে ঢুকাইলা। আমি দেখছি ঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর মানুষ দেখা যায়। ওরা কারা দেখা যায়? ও নবী গো, এই ঘরের ভিতরে আমার আল্লাহ যেই সমস্ত মানুষদেরকে রেখেছেন, এরা হইল সাধারণ মুসলমান, যারা আমি আমার আল্লাহরে দেখে নাই, আপনি নবীরেও দেখে নাই, না দেখে ভালোবেসেছে। আমার আল্লাহ এদেরকে এই ঘরের মধ্যে রেখেছে। এই ঘর থেকে নবীরে আর একটা ঘরের ভিতরে লইয়া গেছে। আমার নবী যাইয়া দেখে ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ দেখা যায় ভিন্ন রকম। আমার নবী ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, এই ঘর দিকে এই ঘরে আল্লাহ এই ঘরের ভিতরে দিয়ে অনেক সুন্দর মানুষ দেখা যায়। ওরা কারা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার নবী ডাক দিয়ে কর, ও ফেরেশতারা, এই ঘরের ভিতরে আরো সুন্দর মানুষ দেখা যায়। আরে আল্লাহর পথে জিহাদ করতে ভালো লাগে না? আজকে বাংলাদেশের পাশে মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বৌদ্ধরা মুসলমানকে হত্যা করছে। আজকে আমরা বাংলাদেশে মুসলমান টানাটানি শুরু করছি, এক মুসলমান আরেক মুসলমানকে ভাস দেওয়া শুরু করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন ওই রোহিঙ্গার মুসলমানদেরকে মানবতার হাত বাড়িয়ে মমতাময়ী প্রধানমন্ত্রী ওই টেকনাফের জমিনে, কক্সবাজারের জমিনে ঠাঁই দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমি তাহির আখাউড়া জমিন থেকে প্রস্তাব, আমাদের বাংলাদেশ হলো ছোট, আমাদের বাংলাদেশের জনসংখ্যা বেশি, আমরা তাদেরকে সাময়িক আশ্রয় দিয়ে মানবতা করেছি, আমরা যার যা আছে তা দিচ্ছি, কিন্তু এদেরকে চিরদিন বাংলাদেশে আমরা রাখতে পারবো না। যেহেতু আমাদের বাংলাদেশের আয়তন কম, আমাদের বাংলাদেশের জনসংখ্যা বেশি, আমাদের খাদ্য অভাব রয়েছে, এই জন্য আমরা মানবতার হাত বাড়াইছি মুসলমান হিসাবে। মায়ের এই জাতীয় সংঘের কাছে আমি বাংলাদেশের আখাউড়া জেল জংশন থেকে আমি তাহিরি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে জাতীয় সংঘের কাছে জানতে চাই, মুসলমানদেরকে তাড়াতাড়ি এই বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে মায়ানমারের রোহিঙ্গাদেরকে ওই দেশের মধ্যে নাগরিকত্বের ব্যবস্থা করে দিতে হবে। কথা কোনো ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? প্রস্তাবটা কি ঠিক আছে? আরো যেরকম ঠিক আছে? কারণ আমরা যে যতটুকু মানবতা করেছি, মানবতাই করেছি, ঠিক কিনা বলেন? আমরা কি সারা জীবন ওদেরকে রাখতে পারবো? আমরা বাংলাদেশ কি অনেক বিশাল বড়? আমরা যতটুকু মাননীয় সরকার সহকারে যতটুকু সহযোগিতা মানুষগুলো করেছে, এটা মুসলমান ভাই হিসেবে আমরা অনেক করেছি, কিন্তু আমাদের দাবি হলো এদেরকে সেখানে ফিরিয়ে নিতে হবে এবং ওই দেশের মধ্যে নাগরিকত্ব ফিরিয়ে নিশ্চিত করতে হবে। এটাই বাংলাদেশের মুসলমানদের দাবি। হাত তুলে বলুন ঠিক কিনা?
মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবে বসে বাংলার মুসলিম। মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবে বসে বাংলার মুসলিম। এ রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে, ঠিক কিনা বলুন? এই বাংলাদেশেরই এই কেল্লাসার মতো, এই বাংলাদেশেরই শাহজালালের মতো ইমানি আওয়াজ দাও বাংলার মুসলিম, কথা কোন ঠিক কিনা? এই মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবে বসে বাংলার মুসলিম। এই মুসলমানদের হত্যা করে আমরা ঘুমে কেন? মা বোনদের দর্শন করে আমরা নীরব কেন? আমরা মুসলমান ভাইয়েরই মতো, আমরা মুসলমান ভাইয়েরই মতো হাতে হাত রেখে নামো বাংলার মুসলিম। ও কওমি ভাইয়েরা, ও হেফাজতি ভাইয়েরা, আপনি যদি আমারে বুঝাইতে পারেন, আমি কথা দিছি আমার 52,000 সংগঠনের লোক লইয়া কাকরাইল মসজিদে যামু। যদি বুঝাইতে পারেন, তোর বেজাল আছে? আর নাইলে আপনি বলেন, আমি যদি আপনাকে বুঝাইতে পারি, আপনি আমার সঙ্গে শুধুমাত্র কেল্লা বাবার মাজারে যাইবেন কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? বেজাল আছে? কোন বেজাল আছে? ওইলে আপনি আমারে বুঝাইবেন, আমি আপনার দলে যাবো, নাইলে আপনি বুঝছে আমার দল আইবেন। এরপরে মুসলমান এক হওয়ার দরকার আছে কিনা বলেন? আরো জবান খুলে মনে আছে না নাই বলো? যাক, আর গেলাম না সামনের দিকে, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। বলেছিলাম একটা পর্যন্ত বয়ান হবে, 11 মিনিট বাকি আছে। আপনারা একটু হাত তুলেন তো দেখি, কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলেন। বাবারা একটু সোজা করেন, এইভাবে হাতটা লড়াইবেন। আমার সঙ্গে একটা নাত রাসূল পড়বেন, পারবেন নি বাজান? ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না, মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবী লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। জোরে কর মারহাবা। এ ইয়া নবী সালাম, নবীজি ও মায়া নবী পাশে থাকি কবরে কাছে আসি, হাসরে নবী গো, নবী গো তোরা আবুসে কৌসার পিলায়েন ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, আয়া
كشف الدجى بجماله نتيجة خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكر الحمد لله اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد আশেন আমার দয়াল নবীজি বসুন মোদের হৃদয়ে আইরে আশেন আমার দয়াল নবীজি বসুন মোদের হৃদয়ে আইরে হৃদ নয়নে দাও গো দেখাও প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমি আশা করব আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু এত রাত্রে এই জায়গাতে এত লোক নিয়ে দোয়ার পরিবেশ কয়েক বছরের ভিতরে হয় না, এই জন্য সবাই বসে দোয়া করবেন। বসে দোয়া করা আদব। আমি খুশি হব, দয়াল নবী খুশি হবেন। বসে দোয়া করাটাই আদব। একটু দোয়া করবেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলের প্রধান অতিথি আখাউড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক সুন্নিয়ত রতেন্দ্র প্রহরী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ কাজল সাহেব আজকের প্রধান অতিথি, এবং আমাদের আখাউড়া কসবা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী সম্মানিত মন্ত্রী মহোদয়, উনি দোয়া চেয়েছেন, দোয়া করা হবে। এবং আগামীকাল 28 তারিখ আমি ওনার আব্বার মৃত্যুবার্ষিকী, আমি গতকালও ওনার বাড়ির পাশে দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল, হাজার হাজার লোক নিয়ে দোয়া করিয়েছিলাম। তো আজকেও দোয়া করা হবে এবং আমরা সবাই সবার বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আর জবান খুলে বলে আমিন। বাবা যেরা আমার, আপনারা একটু বসেন, বাবা বসেন, একটু বসেন, দোয়া করেন। একটু দুরূদ শরীফ পড়তে পড়তে নবীর মহব্বতে বসে যান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। আর জবান খুলে বলেন আমিন। আজকের বিশেষ করে আমি দেখেছি রাস্তার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে রেসপন্স দায়িত্ববোধ বজায় রেখে আমাদের সকলকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে অনেক কষ্ট করেছেন। আপনাদের জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং আমার পক্ষ থেকে দোয়া থাকবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, ব্যবসায়ীদের জন্য দোয়া করব। সবাই মহব্বতের সাথে একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন। এই আখাউড়ার জমিনের রেলওয়ে জংশনের পার্কিং, আল্লাহ এত বিশাল বড় সুন্নি মহাসম্মেলন, রাত্র 1টা বেজে গেল, আমি গুনাহগার পাগলের মতন দুটো হাত বাড়াইলাম। আরো যদি ঘন্টা কানেক বয়ান করতাম সবাই শুনতো। এরপরেও বিভিন্ন দিক বিবেচনা করে, পরীক্ষার্থীদের পরীক্ষার খেয়াল করে, বিভিন্ন সুবিধা অসুবিধার দিকে খেয়াল করে 1টার ভিতরে বয়ানটাকে ইতি করে দেওয়া হলো। ও মাবুদ রাব্বুল আলামিন, জানি না কার আব্বা নয় আম্মা নয়,
কার জানে দাদা নাই গো, কার জানে দাদি নাই, ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা বাবা, এ মাফ করো রে আল্লাহ, কবরে রাজা বাল্লা মাফ করো রে আল্লাহ, কবরে রাজা। আব্বা আম্মা জারুশি সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর কাতি। গুনার বোঝা মাথাইল হিয়া আমরা কাঁদতেছি, কন্যা আল্লাহ আর একটু জবান খুলে কন্যা আল্লাহ, মনটা নরম করে দিয়ে বলেন আল্লাহ। এ গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, আল্লাহ মাফ করো এ মাহবুব আল্লাহ। এই একলে সে কুলে আল্লাহ, ও আল্লাহ লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আপনার বন্ধুর সনেতে। মাবুদ হো মাবুদ, রাত্র 1টা বেজে গেল, টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ইন্তেজামিয়া কমিটি অনেক কষ্ট করে আজকের আয়োজনটা করেছেন। আল্লাহ এদের খেদমত গুলো জান মাল টাকার খেদমত কবুল করো। মাবুদ মাবুদ রে, আজকে রেলওয়ে জংশনের আশেপাশে কতগুলা মানুষ প্যাসেঞ্জার হয়ে আসছে স্টেশনে, অনেকগুলা মানুষ ওয়াশ শুইনা প্ল্যাটফর্মে বৈশা গেছে, অনেকগুলা মানুষ দোকানদারি বন্ধ কইরা বৈশা গেছে। মনে হয় কার জানে মনের মধ্যে কি আশা লইয়া হাত বাড়াইছে গো। আল্লাহ মেঘের বাণী করেন সবার মনের আশা পূরণ করে দাও। বুগো বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, আখিরাতের মালিক যিনি তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার রব। ও মাবুদ, আর আসতে পারি কি পারি না জানি না আজকের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হইয়া যা। আয় রাব্বুল আলামিন, অনেক মানুষ বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছে রে, যাইতে পারে না। অনেকের অনেক টাকার দরকার, টাকা দাও না গো মাওলা। টাকা বেশি হইলেই তো মদিনায় যায় নবীরে সালাম দিতে পারবো। মাবুদ, আগামী বছর মাহফিলের জন্য প্রায় 1 লক্ষ টাকার উপরে কালেকশন করলাম। আল্লাহ প্রত্যেকটা নবীর পাগলদেরকে যথাসময়ে টাকাটা দেওয়ার তৌফিক দিয়া দিও। আজকের মাহফিলে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়, আইন মন্ত্রী মহোদয় দোয়া চেয়েছেন, ওনার জানমালকে হেফাজত করো। ওনার আব্বাজানের মৃত্যুবার্ষিকী 28 তারিখ, এই তো 28 অক্টোবর। আল্লাহ মেহেরবানি করে গো ও মাবুদ, ওনার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। আজকের প্রধান অতিথি আমার ভাই কাজল ভাইয়ের হায়াত বানিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের ডানে বামে কতগুলা মানুষ গোপন গোপন আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ কাহারু বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হৃদরোগের সমস্যা, মাবুদ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, যারা রোগী হইয়া আজকের মাহফিলে হাত বাড়াইলো, আল্লাহ নবীর উসিলায় রোগ বিমার আজকে থেকে ভালো করে দাও। ও মাবুদ রব্বুল আলামিন,
আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে নবী না দেখায় মরণের ডাক দিও না। আখাউড়ার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও গো আল্লাহ। গাড়ির চালকদেরকে রাস্তাঘাটে নিরাপদে রাখিও আল্লাহ। মেঘের বাণী করে আমার পর্দানসী অসংখ্য মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দিও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দিও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। কারো ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, যার যেই সন্তান দরকার সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দিও। স্বামী স্ত্রীর ভিতরে অনেক মনোমালিন্য আল্লাহ সব ভেদাভেদ দূর কইরা স্বামী স্ত্রীর মাথার উপরে তোমার রহমতের সামিয়ানা বিছাইয়া দাও আল্লাহ। মেঘের বাণী করে এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। স্টেজের মধ্যে আসলাম প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে যায়। আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সদারতে যিনি ছিলেন আগ্রাবাদের মহান মুর্শিদ কেবলা, ওনার হায়াতের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ। ওনার আলিয়া উলাদরা মুরিদানরা ওদের কষ্ট করে মাহফিলটার ইন্তজাম দিতে যায়, অনেক বিসর্জন দেয়। ও মাবুদ, কে কোন পীরের মুরিদ বুঝি না, আমরা সবাই তো নবীর বাগো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। আখাউড়া মাহফিলের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদের সকলকে রোজাদার বানিয়ে দাও, আল্লাহ আমাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ নেশা জাতীয় দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দাও। আল্লাহ অনেক লোকে বলে ওয়াজের ভিতরে আসলে গান গাওয়া হয়, নাচানাচি করা হয়, আল্লাহ আজকের মাহফিলে একটা গজলও গাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যদি ওদের কথাই তোমার বন্ধুর শান বন্ধ করে দিই, হয়তো বা তোমার বন্ধু মাইন্ড করতে পারে, কিছু মনে করতে পারে, লোকের কথায় কেন তোমার প্রেম ছেড়ে দিলাম, এই জন্য আজকে বেশি বেশি করে কয়েকটা শান গাইছি। রাসূলুল্লাহর মহব্বতে আজকের প্রত্যেককে নবীর প্রেমিক হিসাবে কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি। আল্লাহ শেষ 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 দরখাস্ত, এই মসজিদের দিকে যখন তাকায় আমার ভাই মাকসুদ হুজুরের কথা মনে পড়ে যায়। আল্লাহ মেহেরবানি করে মাহফিলগুলো সংগ্রাম করে কোড্ডার সম্মানিত জ্ঞানী গুণীজনদেরকে নিয়ে নিয়ে এখানের মধ্যে অনেক সংগ্রাম করে মাহফিলটা ধরে রাখতেন আমার ভাই আল্লামা মাকসুদুল আলম সাহেবের। আল্লাহ ওনার খাস দাওয়াত জিয়ারত আমাদের নসিব করে দাও। আল্লাহ মরণের কালে আমাদের সবার মজবানে যার যার মুর্শিদ কেবলা কুসিলা করে গো, আমাদের সবার জবানে নবীর কালিমার তালকিন জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।